জায়গায় স্যার একটু ক্লিয়ার কভার সবাই মিউট করে দেন স্যার, শব্দ হচ্ছে প্রচুর। শব্দ হচ্ছে স্যার। আচ্ছা, সো এই জায়গায় যেটা, এই যে ক্লিয়ার কভার কত ইঞ্চি? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি। তার মানে আমি এই জায়গায় ক্লিয়ার কভার লিখলাম। ক্লিয়ার কভার ইকুয়াল টু 1.5 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা, এরপর এই জায়গায় যে স্টিরাপ ইউজ করব, স্টিরাপের ডায়া, হ্যাঁ, 4 সুতা। 4 সুতা মানে 1/8 ইঞ্চি, তাই কিনা? 1/8 ইঞ্চি গুলো কত? 0.5 ইঞ্চি না? হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি। এরপর এই যে মেইন বার, যেটা মাঝখান বরাবর আমাদের ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে, ওইটা যদি আমি ধরি 1 ইঞ্চি ডায়া, তাহলে এটা অর্ধেক নিচ্ছি না? অর্ধেক পর্যন্ত না? তাহলে এই জায়গায় 2 দিয়ে ভাগ করলে এটা আসতেছে 0.5 হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি। তাহলে আমাদের এই জায়গা থেকে, এই সারফেস থেকে বটম সারফেস থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স আছে, এই ডিসটেন্সটা যদি আমি বের করতে চাই তাহলে কি কি যোগ করতে হবে? এতটুকু যদি বের করতে চাই, আমাদের যোগ করতে হবে এই ক্লিয়ার কভার যোগ করতে হবে, মানে এই তিনটা একসাথে যোগ করতে হবে, তাই তো? তাহলে এই জায়গায় 1.5 ইঞ্চি, স্টিরাপের হাফ ইঞ্চি, মেইন রিইনফোর্সমেন্টের হাফ ইঞ্চি, তাইলে কত হচ্ছে? 2.5 ইঞ্চি। এটাই হচ্ছে ক্লিয়ার কভার। এবং হচ্ছে আপনার রিইনফোর্সমেন্টের যে স্টিরাপের যে ডায়া আছে এবং হচ্ছে মেইন রিইনফোর্সমেন্টের ডায়ার অর্ধেক, এগুলো টোটালটা যোগ করলে আমরা এফেক্টিভ ডেপথের জন্য যেটা বাদ দিতে হবে ওইটা পেয়ে যাচ্ছি, কভার, রিইনফোর্সমেন্ট কভার ওইটাকে বলতেছি। আর হচ্ছে আমাদের তাহলে ওইটা থেকে টোটাল 20 ইঞ্চি থেকে আমরা তাহলে 2.5 বাদ দিলে এফেক্টিভ ডেপথ পেয়ে যাচ্ছে। এটা এই জায়গায় করা হয়েছে, এফেক্টিভ ডেপথ যেটা, ওইটা ওইভাবে বের করা হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরে আরেকটা কি কোশ্চেন ছিল? এই যে মোমেন্ট, এমইউ তে ফাইয়ের ভ্যালু কেন আমরা 0.9 ধরলাম, তাই তো? নরমালি এই যে যে দেখেন। আমরা ক্লিয়ার কভার ধরেছি, হ্যাঁ, নরমালি যে আমরা ক্লিয়ার কভার জানি সেটা হলো মানে রিইনফোর্সমেন্ট থেকে মানে আউটার পর্যন্ত আর কি, সারফেস আউট পর্যন্ত আমরা ক্লিয়ার কভার জানি। তো আপনি হ্যাঁ, এখানে ওই এবার স্টিরাপ প্লাস আপনার যে মেইন রোডের মানে সেন্টার টু সেন্টার ধরে তারপর করছেন না, ওইটা নিয়ে তারপরে 2.5 ইঞ্চি নাকি স্যার? হ্যাঁ, রডের সেন্টার পর্যন্ত, রডের সেন্টার। আমি কিন্তু ক্লিয়ার কভার বলতেছি না, আমি রডের সেন্টার বলতেছি। রডের সেন্টার, নট ক্লিয়ার কভার। কার্যকরী হবে। এই যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর যখন মোমেন্ট হবে তখন হচ্ছে 0.9। টেনশন কন্ট্রোল সেকশন, ফ্লেক্সিবল মেম্বার গুলা সব হচ্ছে টেনশনে কন্ট্রোল করে, মানে যে জায়গায় মোমেন্ট আসবে ওইটাই হচ্ছে টেনশন কন্ট্রোল। বুঝতে পারছেন? জি স্যার। এই কারণে হচ্ছে আমরা 0.9 ইউজ করতেছি। তারপর হচ্ছে আরেকজন কোশ্চেন করছেন যে এই যে এই ইকুয়েশনটা আমরা কিভাবে পাইছি, রো ম্যাক্স, তাই না? রো ম্যাক্স হচ্ছে রবি, যেটা রবিটা হচ্ছে ব্যালেন্স স্টিল রেশিও। ব্যালেন্স স্টিল রেশিওটা হচ্ছে এমন একটা পর্যায়ে যখন আপনার স্টিল এবং কনক্রিট দুইটা একই সাথে ফিল করবে। আমরা কি ওইটা চাই? ওইটা তো চাই না। আমরা চাই হচ্ছে স্টিল আগে ফিল করুক, কনক্রিট পরে ফিল করুক। এই কারণে হচ্ছে ম্যাক্সিমাম স্টিল রেশিও ইন টেনশন কন্ট্রোল সেকশন, এটা হচ্ছে টেনশন কন্ট্রোল সেকশন বলে, যেটা হচ্ছে টেনশন আগে ফিল করবে, তাই না? তার মানে এই
জোনে আমরা যেটা করব 0.85 বিটা 1 এফ প্রাইম সি ডিভাইড বাই এফ ওয়াই, এবং হচ্ছে এই জায়গায় কনক্রিটের স্ট্রেন ডিভাইড বাই কনক্রিটের স্ট্রেন প্লাস স্টিলের স্ট্রেন হচ্ছে 0.005, তো ওইটাই ইউজ করা হয়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কি কোশ্চেন ছিল? স্যার রেইনফোর্সমেন্টে স্যার এখানে যে আলটিমেট reinforcement আলটিমেট মোমেন্ট 50 কে পার ফিট কিভাবে পেল? জি স্যার এই যে এটাতে জি, স্যার। কয়টা মুভমেন্ট আছে? এই জায়গায় আছে হচ্ছে 48, তাই তো? জি স্যার এই এটা জায়গায় কি 48 আছে, এই জায়গায় 48 আছে, এটাতে 60 স্যার। আছে, এটাতে 60 আছে, এটাতে 70 আছে। তাহলে টোটাল আমাদের 5টা মোমেন্ট আছে ওখানে। 48 একটা নিয়ে করলেই হচ্ছে এই দুইটা করে ফেলতে পারতেছি, জি 60 স্যার নিয়ে করলে এই দুইটা করে ফেলতেছি, 70 নিয়ে করলে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 50 হবে না, এটা 48 হবে, এটা হয়তো বা ভুল আছে। হ্যাঁ, হুম। এটা 48 হবে, এটা 50 হবে না, 48। ওকে স্যার 48, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 70। আর কারো কোনো কোশ্চেন? স্যার আপনি যে মডিউল দিয়ে করেন স্যার, এই মডিউলটা তো স্যার নেই আমার কাছে, একটু স্যার এটা যদি আপলোড করে দিতেন। এই আপনারা পাইছেন, বাকিরা পাইছেন মডিউল? জি না স্যার। না স্যার, এটা তো দেওয়া হয়নি, আপলোড করেন নাই। স্যার আমি তো দোকান থেকে নিছিলাম, সেম মডিউলই দেখতেছি। হ্যাঁ, দোকানে তো সেম মডিউলই দিয়ে দিছে, মডিউলটা দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা মডিউলটা এখন পেয়ে যাবেন। তো এই যে Thank you, sir. রেইনফোর্সমেন্ট যেগুলা আমরা বের করলাম, একটাতে আছে হচ্ছে 0.94, একটাতে আছে 1.20, একটাতে আছে 1.44। সো আমরা বিমের জন্য মিনিমাম কয়টা করে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয়? মিনিমাম হচ্ছে 2টা 4টা। করে না? মিনিমাম 2টা, নিচে দুইটা, উপরে টপে দুইটা। বটমে। হ্যাঁ, আচ্ছা, ওই হিসাবে minimum 4। সো আমাদের এই যে বটমে যে মোমেন্ট আছে, এই মোমেন্টের জন্য আমাদের দরকার হচ্ছে 0.94 ইঞ্চি স্কয়ার রড। এখন 0.94 ইঞ্চি স্কয়ার রড যদি আমি 2টা রিইনফোর্সমেন্টে কভার করতে চাই, তাহলে হচ্ছে 20 mm রড প্রোভাইড করতে হয়। 20 mm রডের এরিয়া কত? 0.486 মনে হয় না, অথবা 0.49 বলতে পারি আমি। সো আমি যদি 0.48 হিসাবে 2টা রড দেই, তাহলে কত হচ্ছে? 0.48 ইন্টু 2 কত হয়? 0.96 হয় না? জি স্যার। তাহলে এই জায়গায় 0.96, এই জায়গায় এবং হচ্ছে এই জায়গায়, এই তিনটাতে আমাদের রড ইউজ করা, এই দুইটাতে রড ইউজ করা লাগে না, কিন্তু মাঝখানেরটাতে রড লাগে হচ্ছে 1.20। আমরা প্রোভাইড করতেছি 0.96, কিন্তু লাগে 0.20। তাহলে আমি কি সারা করব? দিতে এই কারণে হচ্ছে এই জায়গায় টপে কি করতেছি, টপে লাগতেছে 1 পয়েন্ট, সো টপে যদি 2টা 20 mm ইউজ করি, 2টা 20 mm এ কত হয়? 2টা 20